সংসদের পক্ষ থেকে জুলাই আন্দোলনকে, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা যেসব সংগঠন, সেসব সংগঠনকে নিয়ে আজকে আমাদের একটি মত বিনিময় সভা ছিল। এবং এই মত বিনিময় সভায় মূলত আমাদের যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলোতে আমরা প্রথমে দৃষ্টিপাত করব। তো আমরা সবাই জানি যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আহত এবং শহীদদেরকে নিয়ে কাজ করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতিকে রক্ষা করার জন্য অনেকগুলো সংগঠন কাজ করে যাচ্ছে। এবং এই সংগঠনগুলো সম্পূর্ণ নিজস্ব তাড়া নয়, তারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এই গণ অভ্যুত্থানের যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে নিয়মিত একটা বেসিসে তারা তাদের কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বব্যাপী বর্তমান সময়ে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যে ধরনের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে এবং সেগুলো অনেকভাবেই জুলাই গণ অভ্যুত্থানকে নেগেটিভ ভাবে পোর্ট্রে করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানকে মৌলবাদের উত্থান কিংবা মবক্রেসির জন্ম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে বেনামে এটাকে সম্বোধিত করা হচ্ছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যতগুলো ইংরেজি আর্টিকেল আছে তার একটা বড় অংশ বিভিন্ন বিদেশি রাইটার, বিশেষ করে ইন্ডিয়ান রাইটারদের লেখা, এবং সেই আর্টিকেল গুলোতে পুরো জুলাই অভ্যুত্থানকে ভিন্নভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা বর্তমান সময়ে লক্ষ্য করছি যে সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যে ধরনের প্রপার ডকুমেন্টেশনের দরকার ছিল সেই ডকুমেন্টেশন গুলো হচ্ছে না। আহত এবং শহীদ পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, বর্তমান এবং পরবর্তী সময়গুলোতে কিভাবে করা হবে সেই বিষয়গুলো নিয়েও কোনো ধরনের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। এই সবগুলো বিষয়কে নিয়েই আজকে আমাদের একটি আলোচনা ছিল এবং এই আলোচনার মাধ্যমে আমাদের যে সিদ্ধান্তগুলো বা ঐক্যমতে আমরা পৌঁছেছি সেগুলো নিয়ে একটু পরে আমরা আপনাদের সামনে ব্রিফ করব এবং আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাইয়ের এই স্পিরিটকে ধারণ করে কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রমগুলো কিরকম হবে সেটির একটা রূপরেখা আপনাদের সামনে আমরা প্রণয়ন করার চেষ্টা করব। তো আমরা বর্তমান সময়গুলোতে দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রপার কোনো ডকুমেন্টেশন হচ্ছে না এবং আমরা আশঙ্কা করছি যেভাবে বর্তমানে মিডিয়া জুলাই গণ অভ্যুত্থানকে শুধুমাত্র একটি জুলাই অভ্যুত্থান হিসেবে দেখানো, জুলাই আন্দোলন হিসেবে দেখানো হচ্ছে এবং এ থেকে আমরা আশঙ্কা প্রকাশ করছি এভাবে জুলাই আন্দোলন হিসেবে এটাকে পোর্ট্রে করার মাধ্যমে একসময় শুধুমাত্র দেখানো হবে এটা একটা রেজিম চেঞ্জের আন্দোলন, একটা রেজিম পরিবর্তনের আন্দোলন। আমরা স্পষ্ট করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থান এটি কোনো রেজিম পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং 1400-র বেশি মানুষ রক্ত দিয়েছিল, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছিল। এই দেশের থেকে সকল প্রকার যে বৈষম্য, সেটা হোক রাজনৈতিক, সামাজিক, সকল ধরনের নাগরিক যে অধিকার, সে অধিকারগুলো প্রচেষ্টার একটা আন্দোলন। এবং এই আন্দোলনকে কোনোভাবেই শুধুমাত্র একটি রেজিম পরিবর্তনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করা যাবে না। এবং বর্তমান সময়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে, এই অপপ্রচার থেকে আমরা আশঙ্কা করছি যে আওয়ামী লীগ যেভাবে আবার পুনর্বাসিত হবে, একই সাথে এই অপপ্রচারের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যারা বীর ছিল, শহীদের পরিবার ছিল, আহতরা ছিল, তাদের প্রত্যেককে হেনস্থা করা হবে এবং পরবর্তী সময়গুলোতে তাদেরকে অনেক বড় এবং সমস্যাজনক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হবে। তাই আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জুলাইয়ের যারা স্টেক হোল্ডার আছেন এবং যারা বর্তমানে জুলাই নিয়ে কাজ করছেন, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকের সাথেই আলোচনা করব, প্রত্যেকের সাথেই বসবো এবং এই বিষয়গুলো নিয়ে কিভাবে ইফেক্টিভলি কাজ করা যায় এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমাদের যে লক্ষ্য, যে শুধুমাত্র রেজিম পরিবর্তনের জন্য যারা জীবন দেয় নাই, শহীদ হয় নাই, তাদের এই আত্মত্যাগকে কিভাবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিয়ে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে চাই। এই পর্যায়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আজকের যে জুলাই আন্দোলনের প্ল্যাটফর্মগুলোর সাথে মত বিনিময় সভা ছিল, সেই মত বিনিময় সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য অনুরোধ করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসানকে। জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে আর্কাইভিং এবং অ্যাক্টিভিজমের প্ল্যাটফর্মগুলো আছে, সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আছে, তাদের সবার সঙ্গে সন্ধ্যা 6টা থেকে
রাত প্রায় 8:30 পর্যন্ত মত বিনিময় করেছি এবং সেই মত বিনিময় সভাটি ইতিবাচকভাবে সফল হয়েছে। যে সকল সংগঠন সমূহ আমাদের এই ডাকে সাড়া দিয়ে এসেছিলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই মত বিনিময় সভায় 3টি বিষয়ে একমত হয়েছি। জুলাই কেন্দ্রিক যে প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আলোচনা, সেই আলোচনা এবং ঐক্যমত সংলাপে আমরা 3টি বিষয়ে সবাই একমত হয়েছি। প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবেই আর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের সবাইকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, জুলাই গণহত্যা সহ পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং বিভিন্ন সময় রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড, প্রায় হাজার খানেক মানুষের গুম, কয়েক হাজার বিচার বহির্ভূত হত্যা, এই সকল দায়ে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের এবং হাসিনার আমলের যত রকমের প্রশাসনিক কর্মকর্তা যারাই জড়িত ছিল তাদের সবাইকে, যারা বাংলাদেশে আছে এবং যারা বাংলাদেশে নাই, সবার বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আমরা যে বিষয়টিতে একমত হয়েছি সেটা হচ্ছে, আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দায়ে, হাজারো শহীদের রক্তের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, আমরা দেখেছি 11টি কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশন। আমরা সেই সংস্কার কমিশনের মাধ্যমে যে ইতিবাচক সংস্কারগুলো হওয়ার কথা দেখছি, আমরা সেই বিষয়ে ঐক্যমত হয়েছি এবং আমরা মনে করছি এই ঐক্যমত, এই সংস্কারে বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তাদের মতামত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। এই 3টি বিষয়ে আমরা আজকে সবাই একমত হয়েছি এবং এই 3টি বিষয়ে আমরা সামনের দিনে একতাবদ্ধ হয়ে একই সঙ্গে কাজ করতে পারবো বলে আমরা সবাই একমত হয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যা সমূহের বিচার করা এবং বাংলাদেশ রাষ্ট্রের ইতিবাচক সংস্কার, এই 3টি বিষয়ে আমরা সামনের দিনে একতাবদ্ধ হয়ে কাজ করব। আমরা যে সকল সংগঠনকে দাওয়াত দিয়েছিলাম তাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে এবং কেউ কেউ নানা রকমের সীমাবদ্ধতার জন্য উপস্থিত হতে পারে নাই, একই সঙ্গে আমরাও হয়তোবা আমাদের সীমাবদ্ধতা, আমাদের ত্রুটি এবং আমাদের ভুলে যাওয়ার কারণে কাউকে হয়তো দাওয়াত মিস করতে পারি, সেজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তবে আমরা চেষ্টা করেছি যারাই জুলাই নিয়ে সরব ছিল গত প্রায় 9 মাস, প্রত্যেকের কাছে এই ঐক্যমত সংলাপের দাওয়াতটি পৌঁছে দেওয়ার জন্য সবাই এই 3টি বিষয়ে একমত হয়েছেন এবং আমরা নানা সময় নানা ফরম্যাটে, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নানা ফরম্যাটে একই সঙ্গে কাজ করতে পারবো বলে আমরা একতাবদ্ধ হয়েছি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।